মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আজকে বৃহস্পতিবার, মা আছে। আজকের বৃহস্পতিবারে মা সুন্দর করে সকাল সকাল পুজো করে দিয়েছে। আমি যখন স্কুল থেকে এসে দেখি মার পুজো হয়ে গেছে। ব্যস্ত ছিলাম, আর ভিডিও করা হয়নি। একদম ডাইরেক্ট দুপুরে চলে এসেছি। আজকে মায়ের জন্য একটু পালক পুরি বানাচ্ছি। এই যে পালক কচুরি বানাচ্ছি। সুন্দর করে কচুরি বানানো হয়ে গেছে। এখন বাজে দুপুর 1টা বাজে। তো মাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। মা বলছে না খাবো না, বাচ্চারা আসলেন না। বাচ্চা আসতে আসতে একজন আসবে, পুরো 3টে 10-15 হয়ে যাবে। ততক্ষণ কি তুমি খাবে না? হয়ে উঠতে 3:30, তুমি খেয়ে নাও। তো ওই বলে ঠিক আছে, আমি একা খাবো না, তুইও খা। আমি বলছি না, আমি খাবো না। এই বলে মার জন্য কটা কচুরি বানিয়ে দিচ্ছি। আর মা বললো তরকারি ফরকারি কিচ্ছু করবি না, আমি তোর হাতের রায়তা দিয়ে খাবো। মা প্রথম যখন এসেছিল একটা রায়তা বানিয়েছিলাম, বুঁদি, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। তো ওই বুঁদি দিয়েই আর চাটনি দিয়ে মাকে দিয়ে দিয়েছি। মা যে একবার আমার বরমশাই রেডি হয়েছে ছোটো মেয়েকে আনতে যাবে, বলে তুমি স্নান করেছো, তুমি একটু খাও। বারবার আমাকে খাওয়াচ্ছে আর বারবার আমি হাতটাকে ঠেলে দিচ্ছি আমার থেকে সরিয়ে আমার বরকে। বর তার বলছে, বিরক্তি হয়ে যাচ্ছে, বলছে না আমি খাবো না। আর আমি বলছি মা তোমাকে তো এই 4টেখানে লুচি দিয়েছি, তাও তুমি খাবে। মার তো খাওয়া হয়ে গেল আর মাকে খেতে দিয়ে দিয়েছি। মা খেতে চাইছিল না, কারণ ছোটো মেয়ের আস্তে আস্তে 3টে 10-15 হয়ে যাবে, এসে ফ্রেশ হবে, তারপরে খাবে। 3:30-এর উপর হয়ে যাবে। মা তো আর এতক্ষণ খেতে না খেয়ে থাকবে না, আবার ডাইজেস্ট হবে না, অ্যাসিডিটি কোথায় হয়ে যাবে, শরীর খারাপ হবে। তো মাকে 1টা 10-15 দিকে খেতে দিয়েছি। কখন থেকে ডাকছি বলে না খাবো না। আর যেহেতু আজকে একটু পালং পুরি করেছি, তো থার্সডে ছিল, পালং পুরি করছি, তো গরম গরম না হলে ভালো লাগে না। তো মাকে বসিয়ে গরম গরম পুরি 2টো ছেনে দিয়েছি। আর মা বললো কোনো তরকারি দিয়ে খাবো না, তুই যে প্রথম দিন আসতে যে রায়তাটা করেছিলি সেই রায়তাটা দিস। তা আমি তখন বললাম তাহলে একটু চাটনি করে দে। ঠিক আছে, আমি খেয়ে নেবো। তাই আমি তরকারি বলে না, আমি তরকারি খাবো না। তো বলে তরকারি আমার খেতে ভালো লাগছে না। দিয়ে তরকারি খেলোই না মা। দিয়ে তারপরে বড়মশাই বসছিল, ছোটো মেয়েকে আনতে যাবে বলে রেডি হয়েছে, তাকে আবার কটা খাইয়ে দিল। আমি ভিডিও করছি, বারবার বলছে তুই খা তুই খা, আর ভিডিও করিস না। তারপরে মা খাচ্ছিল, আমি একটা শর্ট ভিডিও করেছিলাম। বলো কেমন হয়েছে? বলে দারুণ। মা ভেবেছে এমনিই বলবো, কিন্তু মার ভিডিও ছেড়ে দিয়েছে। মা বলে কেন ছাড়লি এইসব করছে। দিয়ে মা খেয়ে আমি যাও তুমি গল্প শোনো, মানে মা ওই ভূতের গল্প শুনছিল। আমি তাহলে শোনো, বলে তুইও আয়। আমি ঠিক আছে, আমি একটু আমার ভিডিওটা এডিটিং করে নিই, তারপরে যাচ্ছি। একটু নেচিগুলো কেটে রেখে দিলাম। ছোটো মেয়েকে একটু ডাউট আছে। আগের দিনের ভেন্ডি তরকারি করেছিলাম, শাক ছিল, ওইগুলো দিয়েও খাবে না। বড়মশাই তো আলুর তরকারি খাবে না। তো ভেবেছি আমি আর বড়মশাই ভেন্ডি তরকারি শাক করবো, যদি ছোটো মেয়ে বা বড়ো মেয়ে যদি একটু খায়। বড়ো মেয়ের রায়তা চাটনি আছে, ওর হয়ে যাবে। ছোটোটা বড় হাঙ্গামা করবে। দেখি এলে যদি না খায়, ভাবছি একটু আলুর তরকারি একটু অল্প করে 3টে আলু দিয়ে ছোটো ছোটো করে একটু বানিয়ে দেব, আলুর চচ্চড়ি মতো। দেখি যদি খেয়ে নেয় তো ভালো, না হলে বানাতেই হবে। চলো তাহলে বেশি বক না করে আমার ভিডিওর কাজগুলো করে তাহলে। মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে এসে তো কিছুতেই খাবে না। আবার ফটফট করে ও ফ্রেশ হতে গেছে। আমি চট করে আলুটাকে বড়মশাইকে করলাম একটু ছাড়িয়ে দাও, ততক্ষণ আমি লুচিটা বানিয়ে নিই। দিয়ে আমি বানালাম, ও আলুটা কেটে দিল। দিয়ে সঙ্গে সঙ্গে প্রেশার কুকারে 1-2 সিটি দিয়ে দিয়েছি। ধনেপাতা, জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়ে দিয়েছি। দিয়ে যে ছোটো মেয়ে চলে এসে বলছে তুমি কেন বানালে, আমি খেয়ে নেব। এত তাড়াতাড়ি আলুর তরকারি করেছিলাম। আমি বলছি কেমন হয়েছে, বলে আরে আমাকে খেতে দে, তারপরে তরকারিটার স্বাদ কেমন আমি জানাবো। ছোটো মেয়েকে নিয়ে আমার খুব চাপ। লবণ ফবণ ঠিক আছে না? লবণ বেশি ঠিক আছে? বাহ, খুশি হয়েছে। একদম সন্ধ্যের সময় চলে এসেছি। মা সন্ধ্যাবাতি দিচ্ছে, আমি নিচে দিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি মার কাছে। মা সন্ধ্যা দিচ্ছে, এইগুলো খুব মিস করব। মা আজ রাত্রেই সন্ধ্যা দেবে, কাল থেকে আমাকেই সব কিছু করতে হবে, খুব কষ্ট। সন্ধ্যের সময় একটু বেগুনি আর একটু পকোড়া করছি, যেহেতু মা বললো রুটি ফুটি কিচ্ছু খাবে না। আর মটর ভিজিয়েছিলাম, আর প্রেশার কুকারেই একদম মটর ভরেছি। আলু ছাড়া পেঁপে দিয়ে আমাদের মটর তরকারি হয়, আর এটা পেঁপে দিলে না গাঢ়া গাঢ়া হয়, একদম বাজারের মতন টেস্ট
টেস্ট হয়, সম্পূর্ণ নিরামিষ। এখন মা একদম রুটি খেতে চাইছে না, আমাকে বলে তুই সবসময় রুটি খাওয়াস না 3 বেলা আমাকে, তো কখনো সকালে রুটি খায় আর বললো না আজকে রুটি করবো না। আমি বলছি মুড়ি খাবে, বলে দেখ আজকে গুরুবার মুড়ি খাবো না। তো জল দিয়ে দিলাম, এটা সিটি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো বেগুনের পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। আমার বড় মেয়েও বেগুনি খেতে খুব ভালোবাসে। আর কটা আলু সেদ্ধ করে চাকা চাকা করে ছেঁকে দেবো, দিলে মা বললো আমি ঘুগনি আর বড়া দিয়ে খেয়ে নেবো রাতটুকু। আপনি মুড়ি খাবে না, বলে না না আমি আর মুড়ি খাবো না। গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। আজকের একদম সকাল সকাল চলে এসছে, এখন বাজে 4:30। মা রেডি হয়ে গেছে, বড়মশাই রেডি হচ্ছে, ফুল তুলতে চলে গেল। অনেক স্থলবদ্ধ হয় তো সেটা তুলতে চলে গেল, কারণ জানে যে ও বাড়ি না থাকলে আমি আর ফুল তুলবো না, কারণ ও গরুর জন্য ঘেরে রেখেছে, যার জন্য আমি যাই না। তুলে দিয়ে গেছে, তারপরে চা বানিয়ে দিয়েছি। মা বলছে আমি কিচ্ছু খাবো না, বড়মশাই একটা চা খাবে, বিস্কুট খাবে বা রুটি আছে, খেয়ে রওনা দেবে। আবার মা কবে আসবে তার ভগবান জানে। বেশ কদিন ছিল, বেশ ভালোই লাগছিল, আজকে মনটা ভালো লাগছে না। চলো, যাওয়ার সময় তো আর ভিডিও করতে পারবো না, একটুখানি হয়তো মা যখন বসবে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই যে মা একদম রেডি হয়ে, এই যে মোবাইলটা চার্জ দিয়ে দিয়েছিলাম, মা এই যে বসে দিয়ে ঠাকুরের গান চালিয়ে দিয়েছে। সেদিকে বড়মশাই ওই যে চা খাচ্ছি, যে ছোটো মেয়েরা ঘুম থেকে ছোটো মেয়ে উঠে আসলো, বড় মেয়েকেও ডেকে এসেছি। আমি যে মার সঙ্গে দেখা করে নে। মা বলছে কেন তাদের ডাকলি, ঘুমাচ্ছে, আবার স্কুল যাবে। মেয়ে রেডি হয়ে গেছে, এই যে দুজন, ছোটো মেয়ে এখানে, বড় মেয়ে সেখানে দাঁড়িয়েছে। এদের আবারে স্কুলে নিয়ে যাব, টাইমিংও হয়ে গেছে 7:30-র উপর। গুড মর্নিং, স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বড়মশাইরা ট্রেনে বসে পড়েছে, নামখানার ট্রেনে ফোন করলো 7:20-তে, ওদের তো ট্রেন ছেড়ে দিয়েছে। এবারে আমরা রওনা হচ্ছি, মেয়েদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি। তাহলে এখনকার মতন টাটা বাবা। আমি স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে ফ্রেশ হয়ে ওই যে পুজো করলাম। আর আগের দিন তো বৃহস্পতিবার ছিল, মা ঘট বসিয়েছিল, তারপরে এসে আমি পুজো করলাম। মা সকালে বলল যে আমি করে দেবো, আমি না তোমায় আর করতে হবে না, আমি আজকে পুজোটা করে দেবো। তো স্কুল থেকে এসে আর মা থাকলে এতক্ষণে পুজো হয়ে যেত, এখন তো বাজে 9টা, তো সেই 6টার দিকেই পুজো করতে আসে, সকাল সকাল পুজো হয়ে যেত। এখন আমার ঠাকুরগুলো একটু দেরি করে পুজো পাবে, কি করব, সব কাজ গুছিয়ে রেডি করে তারপরে তো আসতে হবে না পুজো করতে আমাকে। স্কুলে দিয়ে আসার পরে তারপরে ঠাকুর পুজো করতে আসলাম। পুজো হয়ে গেল, আর নিচে দুটো ধূপ নিয়ে যাচ্ছি, দোতলায় ধূপ দিয়ে দেব। মেয়েদের নিয়ে যাওয়ার আগে নিচের তুলসী তলাটায় ধূপ দিয়ে গেছিলাম। আর এত হাওয়া চলছে আজকের, কদিন তো মা ছিল, মার পুরো ঠাকুর ঘরের দায়িত্বই ছিল মার। আর 6টার সময় উঠে মা স্নান করে মা ঠাকুর ঘরে চলে আসতো। মেয়েদের নিয়ে যাওয়ার আগেই মা দেখতাম পুজো কমপ্লিট হতো, নিচে তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে তুলসী তলায় প্রদীপটা জ্বালিয়ে পুজো করে দিতাম। আর উপরে মা ঠাকুর ঘর, আর বাইরে একটা তুলসী গাছ আছে ছাদে, ওখানে মা পুজো করে দিত। আর আজকের সম্পূর্ণ পুরো ফাঁকা, মা তো 5:30টার দিকে রওনা দিয়েছে। আর এখন তো ফোন করলাম যে লক্ষ্মীকান্তপুরের কাছে মাদের ট্রেন আবার 9:15-তে ট্রেন ছাড়বে, ওখানে 1 ঘন্টা মতন, আধ ঘন্টা 1 ঘন্টার মতন থাকে ওখানে। তো ঘরটা পুরো ফাঁকা, বাচ্চারাও স্কুলে আছে, এখন 2টো পর্যন্ত পুরো ফাঁকা, ভালো লাগছে না, খেতে পেতে যেন কান্না পাচ্ছে ঘরটাতে। ফাঁকা ঘর তো, সবসময় ফাঁকা থাকতাম ঠিক ছিল, কেউ আসলে তারপরে চলে গেলে আসার মধ্যে শুধু ওই যা আমার বাবার বাড়ির আছে, আর তো কেউ নেই। যে দিদিরা তো আসেই না, দিদি যাওয়াও তো আসে না, দিদির মেয়েটা আসবে বলছে, তখন আবার একটু ঘরটা ভালো লাগবে। তাহলে চলো একটু চা ফা খাই, আবার রান্না বান্না করবো, রুটিই করবো, এই কদিন তো রুটি তরকারি খাওয়া হবে। পুজো করে আসার পরে একা একা বসে ভালো লাগছে না। সকালে যে ওদের জন্য চা বানিয়েছিলাম, চা আর রুটি খাচ্ছি বসে বসে। একটু পিনাট বাটার দিয়ে খেলাম একটা রুটি, ভাল লাগছে না, কান্না পাচ্ছে। দিয়ে লাস্টে ভূতের পিকচার শুরু করেছি। দক্ষিণ বারাসতে গ্রামের ভূতের গল্প শুনছি বসে বসে, আর চা খাচ্ছি। আর খিড়কিটা খোলা আছে, হালকা ঠান্ডা হাওয়া আসতেছে, তা ভয় লাগছে। একা ঘরে না ভালো লাগছে না,
মাদের ফোন করলাম, মারা একদম কাকদ্বীপের কাছাকাছি পৌঁছে গেছে। ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল একটা স্টেশনে, তো ওই জন্য এই সবে ছাড়লো, নাহলে এতক্ষণে আমাদের নামখানা পৌঁছে মা হয়ে যেত। চলো, মা আবার কবে আসবে। একা একা বসে চা খাই আর ভূতের গল্প শুনি, ভালো লাগছে না। দুপুরে রান্নাবান্না করতেও ইচ্ছে করছে না, এই জন্য ছোলা আর সবুজ মুগ ভিজিয়ে দিয়েছি। ওইটাকে হালকা 2টো পর্যন্ত সেদ্ধ হয়ে ভিজিয়ে যাবে, হালকা একটু সেদ্ধ করে সালাড করে, আর মুসলি আছে ফ্রুট দিয়ে দই দিয়ে খেয়ে নেব। ওরা আসলে তখন রাতে রুটি তরকারি করব। আটা মাখানো আছে, মুড হলে আবার ফুলকপি তরকারি বা ডিম আছে, ওদের একটু করে দেবো, হয়ে যাবে। আজ দিনটা তো ভালো লাগবে না খেতে, মা নেই না, ভালোই লাগছে না। আর ঘরটায় সকাল থেকে মা থাকতো, দুজন বসে চা রুটি খাওয়া, কি চা মুড়ি খাওয়া, যাই করা, তারপরে ভূতের গল্প শোনা মায়ের সাথে, দুপুরে খেতে খেতে গল্প শোনা, শুতে বসে শোনা, এগুলো এখন কয়দিন খুব মিস করব। চলো চা রুটিটা খেয়ে তারপরে একদম ডাইরেক্ট দুপুরে চলে এসি। দুপুর মানে এখন পুরো একদম 3:30 হয়ে গেছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আসার সময় বললো আমি এটা কুরকুরে নেব, নিয়েছি। আর এই যে স্যালাড কেটে নিয়েছি, একটু চা ছিল, চাটাকে গরম করেছি। আর আগের দিন দিদি এসেছিলো মার সাথে দেখা করতে, এই যে জুস নিয়েছি। আর রাস্তায় বললো মা প্যাটিস নেবো, তো এই যে নিয়ে এসে এই যে আমরা এইগুলো খাবো। আর মেয়ে ভূতের পিকচার লাগাচ্ছে, ও হচ্ছে বিদেশি ভূত দেখে, আবার ইংলিশ ভূত দেখে, ওইগুলো সালা দেখতে আবার হেভি ভয় লাগে। মামচি দেয় তো বিরক্তি লাগে। এই যে ল্যাপটপ চালাচ্ছে, ফোনে দেখছি, মানে টিভিতে দেখছি না, ল্যাপটপ থেকে করবে। এই যে মেয়ে লাগাচ্ছে, মেয়ে ছোটটা আবার আমার সাথে ভূতের পিকচার দেখতে খুব হেভি ভালোবাসে। জুস আর এই স্যালাড এগুলো খাওয়া দাওয়া করে নেব। আর এইটার মধ্যে সব কিছু, এই যে শসা আলাদা করে রেখেছি, এটা তো আমরা খাবো। ছোলা আছে, মুগ আছে, আর এইটা যে আলু আছে, টমেটো, শসা আছে, লেবু রস, লেবু লবণ দিয়েছি, এটা হচ্ছে তোমার প্যাটিসের মধ্যে দেব। কাদের কাদের বাড়িতে মা আসলে চলে গেলে খুব কষ্ট হয়, কমেন্ট করে অবশ্যই জানাও।